না না, এখনো তুমি 4-5 কিলো হাঁটতে পারো? হ্যাঁ পারে আমার নানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা কিন্তু আমাদের পুরাতন বাড়ি। তো আমাদের পুরাতন বাড়ি, আমাদের নানা এসেছে। নানাকে পুরাতন বাড়ি থেকে আমি যে বাড়িটা করছি ওখানে নিয়ে যাব। তো আমি আসলাম, বুঝতে পারছেন। ও নানা, নানা কি খবর, ভালো আছেন? হ্যাঁ, কি করতেছেন? হ্যাঁ, রোদ খাচ্ছেন নাকি? তো দেখতেই পাচ্ছেন আমার নানাকে, উনি কিন্তু এখানে বসে আছে। এটা আমাদের সেই পুরাতন বাড়ি। এখান থেকে আমরা দুই ভাই, যেহেতু আমি বাড়ি করছি আলাদা, সেখানে নিয়ে যাব আমার নানাকে। নানা কিছু খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? খাইছে কিন্তু কিছু বলতেছে না, বোঝে না এখন, মানে কানে শোনে না আর কি। তো নানা আমার পাশে যাবা? বলছি আমার পাশে যাবা? যাবো নো বলছি, নানা বলছে যাবো নো। ও গোসল করতে যাবেন? তো বুঝতেই পারছেন, আমরা নিয়ে যাব গোসল করার পরে। ওনার বয়স কিন্তু প্রায় 115+ বয়স, বুঝতে পারছেন, এখনো কিন্তু সুস্থ আছে, হাঁটতেও পারে। তো দেখেন কল পরে কিন্তু নানাকে গোসল দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন, বৃদ্ধ মানুষ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মেয়ে বেড়ে এসেই কিন্তু অনেক খুশি উনি। আসো নানা, আসো আসো। তো দেখেন প্রিয় দর্শক, আমার নানার বয়স কিন্তু 115, উনি এখন হাঁটতেছে দেখেন। বসেন, ওই চেয়ারে বসেন। দেখেন একা একা কিন্তু সবই পারে উনি এখনো এই বয়সে, দেখিছেন। না না, এখনো তুমি 4-5 কিলো হাঁটতে পারো? হ্যাঁ পারে আমার নানা। দেবো দরকার, দেবো একটু। তাহলে কি দুধ আনবো? দুধ আছে আর অরিজিনাল খেজুরের গুড় আছে, নিয়ে আসবো। তো আমার নানা হচ্ছে দুধ খায় আর খেজুরের গুড় খায়, একটু মাছ আর একটু ডিম, এই হচ্ছে ওনার প্রিয় খাবার। এগুলো খেতে চাই। এখনো 115+, তারপরে দেখেন ওনার চাহিদা। আর উনি কিন্তু একা খায়, সবকিছুই পারে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু ওই নিচু, অনেক নিচু সিঁড়ি, কিন্তু তারপরে উনি একা একা উঠছে, বলছে আমাকে ছেড়ে দেন। উনি কিন্তু একা একা উঠে আসছে। তো নানার জন্য এখন একটু দুধের ব্যবস্থা করবো, আর অরিজিনাল খেজুরের গুড় আছে, উনি খাবেন। খাওয়া দাও, খাল দেবো রাখান। কি করবা তাই? দুধ নেবো। দুধ নেবা? তো এখান থেকে নাও, এখান থেকে পয়সা করে নাও। আর একটা থালা নেবা? তো আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। তো আমার নানা বলছে একটা থাল নিয়ে আসছি, এখানে উনি দুধ দিয়ে ভাত খাবে। না না, এই আর একটা থাল নিয়ে আসছি, একটা বাসা এগিয়ে থেকে ঢেলে দেবো। না ঢেলে নেবেন, নেন। লবণ নিয়েছেন বলে লবণ নুন দেয়। আমার নানার আইটেম দেখছেন, যে মানে তরকার দিয়ে ভাত খাইছে, এখন ওই থালটা দিয়ে আর দুধ খাবে না, ফেরেস আর একটা থাল দিয়ে উনি হচ্ছে দেখান দুধ। কিন্তু এই একদম খাঁটি গরুর দুধ, ওনার জন্য আমরা খাই। আর দাও, দেবো। এই বয়সে কিন্তু গ্যাসের সমস্যা থাকতেই পারে, কিন্তু ওনার কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন উনি কিন্তু সুস্থ আছে। আর না একটু গুড় দেয়, গুড় দেবো, গুড় একদম চিট গুড়। দেখেন এগুলো সবচেয়ে প্রিয় গুড়। 1200 টাকা ভাড়া আমরা একটা কিনছিলাম। নানা হাসতেছে, দেখিস? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমার নানাকে। নানা, নানা আপনি হচ্ছে যুদ্ধ দেখেছেন? যুদ্ধ 1971 সালে যুদ্ধ, যুদ্ধ দেখেছেন? দেখছেন 71 সালে? হ্যাঁ। ডাবের খান দিয়েছে, জি জি, ডাব 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 খাইতে এসেছিল। হ্যাঁ, কারা? ডাব খেত খানেরা। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা নাকি ওই খানেরা আসতেছো? তো দেখেন উনি বলছে যে খানেরা ডাব খাইতো। আপনার গাছ থেকে খেয়েছে? হ্যাঁ, আপনি দেখছেন, তাদের সাথে কথা বলছেন? না, কথা বলবো না, আমাকে মানে মন ছিল। হ্যাঁ, দেখো ডাবের কান দিয়ে চারিদিকে যাচ্ছে। হ্যাঁ,
তাহলে আপনি দেখেছেন এখানে খান কোথা থাকতো? আমাদের এলাকায় খান থাকতো নাকি? এখানে আশপাশে কোনো জায়গায় খান থাকতো? কোথায় কোথায় থাকতো? হ্যাঁ, মনে নেই? না, কারণ মনে নেই। ক্যাম্পে 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 কি থাকতো? বিজিবি ক্যাম্পে না ওদের থাকবে। কোন দিকে সে? আমার গ্রামটা বাড়ি উত্তর উত্তর দিকে। উত্তর দিকে? আপনার বাসার উত্তর দিকে থাকতো? ও তো প্রিয় দর্শক দেখেন, হাকিমপুর তো। হাকিমপুর। হ্যাঁ হ্যাঁ তো দেখেন আমার নানা কিন্তু এখনো বলতে পারে যে আর না পড়ে গেল। এইবারে দেওয়ার চেষ্টা করছি। ওনার বয়স কিন্তু 15 আছে। আরে বাবা, লাভ দিয়ে চলে আসছে। না না, তা আপনি কি যেতে পারবেন? চার্জ নেই। এ তুমি তো যাইতে পারবা না। চিনতে পারবা? চিনতে পারবা? তুমি চিনতে পারবা? বাবা চিনতে পারবা? চিনতে পারবো? ওই বাড়ি চিনতে পারবা? রাস্তা তুলে দে, হ্যাঁ, রাস্তা তুলে দে। রাস্তায় তুলে দিলে চিনতে পারবা? হ্যাঁ, আমার নানা বলতে চিনতে পারবে রাস্তায় তুলে দিলেই। দেখেন উনায় আলহামদুলিল্লাহ খুবই সুস্থ। দেখেন অবস্থা, উনি কি বেগে হাঁটতেছে দেখেন, একটু দেখাই। ওনার হাঁটার একটু গতি দেখেন। আমি বুঝি না যে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আসলে মানুষকে যদি সুস্থ রাখেন তাহলে আসলে এইভাবেই কিন্তু রাখেন। দেখেন এটা কিন্তু তার দৃষ্টান্ত প্রমাণ। কেননা এই বয়সে এসে উনি যে এরকমভাবে হাঁটতে পারবে আমি কিন্তু কখনোই পরিকল্পনা করতে পারিনি। আমার নানা মনে করেন যুদ্ধে সব কিছু কাহিনী বলতে পারে। নানা কষ্ট হয়ে গেছে নাই? সে দেখেন ওইখান থেকে কিন্তু বাড়ি ওই বাসা থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছে, এসেই কিন্তু একটু জিরে নিয়েছে, বুঝতে পারছেন। তো দোয়া করবেন আমার নানার জন্য যেন উনি আরো সুস্থ থাকেন। দেখেন আমার নানা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে। দেখেন উনি এখনো 5 কিলোমিটার পথ হেঁটে মেয়ের বাসা আসে। উনি 5 কিলোমিটার হেঁটে মেয়ের বাসা আসে, বুঝতে পারছেন। তাহলে এই বয়সেও উনি পারে, মানে আসলে ওনার সেই আদিকাল থেকে একটা অভ্যাস মেয়েদের বাড়ি যাওয়া। এইভাবেই উনি কোনো যানবাহন ইউজ করে না তেমন। উনি চাই স্বচ্ছন্দ বোধ করে হেঁটে যাইতে। দেখেন উনি বলছে আমার রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়, তো আমি সাথে সাথে যাচ্ছি। উনি এখনো চিনতে পারে। আমি চিন্তা করছি যে এই বয়সে এসব মানুষ চিনতে পারে, মানে হেতাহিত বোধ আছে, বুঝতে পারছেন, সেন্স আছে। না না, এবার কি যেতে পারবা? যেতে পারবা? এবার যেতে পারবা? হ্যাঁ, না যেতে পারবে। দেখেন উনি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছে। এটা হচ্ছে মেন রোড। দেখেন আমার নানা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছে এখনো।